আনলিমিটেড তরকারি, সেদ্ধ ডিম মাত্র 30 টাকা। 30 টাকা, 30 টাকা। সাউথ সিটি মলের স্পেলিংটা রাজুদা ভুল করে লেখার পর সায়ন বরিক বিগ ফ্যান দাদা। কবির সাউথ সিটি মলটা আবার কোথায় হলো, নিউ নাকি? বা স্পেলিং কি? পূজা সাউথ সিটি মল হবে কাকু ওটা। কে রে তুই? সোশ্যাল মিডিয়া থেকে একটা জিনিস শিখলাম না, নিজেকে ভাই কুল হতে হবে। এই ফটোটার ইংলিশ বানানোর জন্য অনেকেই ট্রোল করছে, আমি লিখে দিলাম অনেক ইংলিশ ওয়ার্ড আছে, যারাই ট্রোল করছে তারাই পারবে না। আমরা এরকমই, আমরা নিজেরা পারফেক্ট না, কিন্তু আমরা হাসবো, ছোট করব, এটা তো ভাই একটা আর্ট। হ্যালো এভরিওয়ান, আমি মানছি সবাইকে সেটা ভাঙা ভালোবাসা গুরুজনের আমার ছোট্ট ভাই বোনরা। এই ভিডিওগুলো তোমাদের জন্য না, আর যারা কানে হেডফোন পাও টুক করে কানে হেডফোন পরো। তো ভিডিওটা শুরু করা যাক। আমি কোনো সেলিব্রিটি না যে আপনার উত্তরই নেব। একদম ঠিক ঠিক ঠিক। রাজুদাকে উত্তরীয় পড়ালে যতটাই না ফেমাস হবে, তুমি পোদের মধ্যে আর পাছার মধ্যে উত্তরীয়টা ঢুকিয়ে একটা ব্লগ বানাও যে গাইস আজকে আমি উত্তরীয় পড়লাম, দেখো আমার পাছায়ও ঢুকলো, আমার মুখেও ঢুকলো উত্তরীয়। ভাই নিঘাত ভাইরাল। কটা হয়েছে? 60 টাকা দাও। আচ্ছা, এই সিনটা দেখার পর তোমাদের মাথায় কি খিস্তি আসছে? আমার মাথায় একটা জিনিসে খিস্তি আসছে, মানুষের বাচ্চা হয়ে কি করে শুয়োরের বাচ্চা হয়। মানে আমার এটা খুবই ইম্পর্টেন্ট জানার, যে মানুষের বাচ্চা হয়ে কি করে শুয়োরের বাচ্চা হয়। দেখো আমি কিন্তু কোনো বাজে খিস্তি দিই না, আমি একটা প্রাণীর বাচ্চাকে বললাম। হাত যেখানে সেখানে ঢুকে দিচ্ছে, হাত না ধুয়ে খেয়ে নিচ্ছে, প্রচন্ড পরিমাণে তেল, সেটা খেয়ে বলছে ও দারুন। এই ফুড ব্লগারদের লিভার গুলো কি বলে জানো? এর এই গুড মর্নিং বেটা, আমাকে কি খেতে দিলি? চলে গেল। রাজুদা বলছি তোমার কাছে কাজে নেবে আমায়? সিরিয়াসলি বলছি, কাজে যাবো একদিন, একটা ডান্ডা নিয়ে কাজে যাবো। ডান্ডা, ওই ডান্ডাগুলো ওদের পোদের মধ্যে ঢোকানোর জন্য আমি যাবো। একদিন কাজে নাও আমার প্লিজ। তোমার আমাকে টাকা দেওয়া লাগবে না, আমি তোমায় টাকা দেবো। প্লিজ আমায় একদিন তোমার সাথে কাজে নিয়ে যাবে। যেমন ভাবে যাও তুমি তেমন ভাবে যাবো। গিয়ে খালি একটা দায়িত্ব আমার দিতে হবে, তুমি খালি পরোটা বিক্রি করবা, বাদ বাকি সাইডে দাঁড়িয়ে যা দায়িত্ব আমার। একদিন আমায় একটু দায়িত্বটা দেবে। যা পড়ে গেল, এরকমই যখনই হবে দেখবে ব্লগারদের বিচি আমার হাতে। সেগুলো নিয়ে রাজুদা আমি আর তুমি এই তোমাদের কালীনগরে গিয়ে গুলি খেলবো, ওই সেই তোমাদের বটতলার পাশে গুলি খেলবো, হেভি লাগবে রাজুদা। আমাদের গান্ডু পরোটা ছেঁড়া পরোটা না, সরি পকেট পরোটা, যত ফুড ব্লগারকে অপমান করেছে, আমি মনে করি প্রত্যেকটা ফুড ব্লগার ওকে 30 টাকা করে ভিডিও করতে না যাও, বুঝে যাবে ফুড ব্লগারদের কি দম আছে। আর যারা কুকুর আছে তাদের দেখলেই মাথা ঝাড় জ্বলে যায়। ভাই আমি মুদবো এদিকে 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 থাক। অনেক বাচ্চা কাচ্চা আমার ভিডিও দেখে। এ যদি গ্র্যাজুয়েট হয়, আমি ভাই হচ্ছে মোদি। বাহ क्या सीन है। ভাইও আর বাইনো, ভাইও আর বাইনো, ভাইও আর বাইনো। আমি কালকে থেকে মোদি। মজা নেই আ রাহা। আমি পিএম। ও যদি গ্র্যাজুয়েট হয়, ওর মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই, আর বুদ্ধি আছে শয়তানি বুদ্ধি। বলছি ফেমাস হওয়ার জন্য এগুলো আছি তো। আরে ভাই এটা গ্র্যাজুয়েট চাওয়ালার পিছন না, আমি বাইসেক্সুয়াল না। আমার আঙুলে ব্যথা, জল চাচ্ছি সামনে থেকে আমার ক্যামেরাম্যানকে, বলছি যে জলটা দিতে। অফ দ্য ক্যামেরা দাদা, ওটা বন্ধ করো দাদা। কি করছো লোকের ঘরের মধ্যে? দাদা অফ দ্য ক্যামেরা টোটাল বারণ করে দিয়েছে। মারা কালীনগরে থাকে ইংলিশ মারাচ্ছে, বাংলায় বলো, বাংলা ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। অফ দ্য ক্যামেরা, যেটা পারো না সেটা কেন করতে যাও? তোমায় সাপোর্ট করি, কিন্তু অফ দ্য ক্যামেরা, এই ক্যামেরা ওই ক্যামেরা, দেখছো ক্যামেরা চলছে সেখানে অফ দ্য ক্যামেরা। মাঞ্চু ঠান্ডা হয় এলাকার লোক। রাজুদা একটা পলিটিক্স শিখিয়ে দিই, যখনই ক্যামেরা চলবে তুমি যেমনই হও, যেমনই ক্যারেক্টার তুমি প্লে করো, শান্ত। অন্যের ক্যামেরা চলছে, তোমার না। আপেল 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 আনলিমিটেড তরকারি, আনলিমিটেড আপেল 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 আনলিমিটেড তরকারি। বলছি যেভাবে আপেল আপেল করছিস, ওই মেচো মার্কেটে আছিস, ওখান থেকে কাশ্মীরি আপেল আসে, ওই আপেলগুলো নেবো, দুটো আপেল নেবো বড় বড় 1 কেজির আপেল, মানে ওর সাথে পেঁপে বাঁধবো, পেঁপের সাথে তরমুজ বাঁধবো, আরো দুটো বাটকারা বাঁধবো, বেঁধে তোর বান্টুর সাথে এরকম ভাবে পেঁচাবো, পেঁচাই বলবো একবার বল আপেল আপেল আপেল, পরোটা আমি খাবো, তারপর তোর আপেল আপেল ঘুমাই নিয়ে এসে পরোটা খাওয়াবো, যদি ওই নাচটা একবার দিতে পারিস, আপেল আপেল। সালা হাট।
দুদিন ধরে এইগুলো ডিস্টার্ব হচ্ছে, মালটা ব্যস্ত দাও। 110। বলছি কাকা, বলছি আপনি কি একটু বাইসেক্সুয়াল আছেন? মানে আমি সিরিয়াসলি বলছি, মানে না এরকম চুমু ফুমু খাচ্ছেন, ওটা ছেলে। বলছি রাজুদাকে চুমু খেতে হবে না। হ্যাঁ, রাজুদা এখন চুমু খাচ্ছে। বয়স্ক লোকেদের কিছু বলতে বারণ করছে আমার বাবা মা, বলতে পারবো না, সরি। পকেট পরোটা রাজু ঘোষ বলছি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আমি হইচইতে কি কান্না করিস না, তবে আর চিন্তা নেই। আচ্ছা, আর সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে। সব ঠিক আছে। বলছি পেমেন্ট করেছে তো? 1 মাস লেট করে পেমেন্ট করার জন্য। সরি আমি কিছু বলতে না, নো কমেন্ট। সরি। বলছি পেমেন্ট করেছে তো, নাকি ফ্রিতে মুখ দেখাতে গেল ওখানে? বলছি আমাদের কলা বাগানগুলো যেমন জুয়া খেলে টাকা দেয় না, এরাও কিন্তু তেমনি। থাক মানছু। রাজু তো একটা সিরিয়াস কথা বলি, হইচই তো চলে গেলে, বলছি এবার কি চরিত্রহীন 4 দেখবো? ভালোই হবে। একদিকে সৌরভ দাস, একদিকে পরোটাওয়ালা। নায়িকাটা ওই তোমার দোকানে যে নাচ করেছে তাকে যেন নেয়। তোমাদের তো এমনি মার্কেটিং লাইন খুবই খারাপ, নেগেটিভ মার্কেটিং করে চলছে। আরে দাদা একটা কথা বলছি তো। রাজুদা বলছি হাগা ব্লগাররা ওই ক্যাকটাসটা পদে গুজে না, এই মজা হবে। পদে তোর পদে একটু গুজে না, হালকা করে, হালকা মানে একটু তেল ভেজলিন দিচ্ছি। এই যে আমি ভেজলিন দিচ্ছি, একটু দেবো ভেজলিন দিচ্ছি, নিয়ে একটু ওই ক্যাকটাসটা পদে গুজে নে। মানে মানুষ কখন কথা বলে, হ্যাঁ মানে কথার মধ্যে কথা বলতে নেই, এই ম্যানার্স গুলো তো নেই। আর ইংলিশ তোদের মানে এই যে শিক্ষাগত যোগ্যতা তো তোদের নেই। ভিউজের জন্য এগুলো যখন করছি, নিজের পদে গুজে নে, ওর থেকে বেশি ভিউজ পাবি। লিখে রাখ। সামনে এরকম নাচ করলে তো যে কারোরই ভাল লাগে, হাসিটা এরকম ভাবে বেরোবে। ভাই একে একদিন নিয়ে আসবো, আমার স্টুডিওতেই নাচ করাবো, তোমাদেরও দেখাবো। ভাই তোমরা আগে কমেন্ট করে জানাও যে এর নাচ তোমরা দেখবে কিনা। অশোকনগর ফেস্টিভ্যালে কিন্তু পেয়ে গেছি রাজুদাকে। তোমার দোকানে যে জেনারেটর দিদি গেছিল, তারপর জেনারেটর ছিল ভালো না, মানে কেমন লেগেছিল? একদমই নিম্নমে আমি একদম অন ক্যামেরায় বলছি, একদম নিম্নমে। অনেক সাপোর্ট করেছি তোমায়, এটা তোমার কাছ থেকে আশা করিনি। নিম্ন মানের মেয়ে, হ্যাঁ তো তুমি নিম্ন মানের কাউকে বলা উচিত না তোমার, বা কেউ তোমার সামনে ক্যামেরা এনে যদি কোনো এরকম টাইপের কোশ্চেন করে, সেই কোশ্চেনটা তোমার মানে নিউট্রাল দেওয়া উচিত। মজা তো নিয়েছো নাচ করার সময়, বাট এটা বলা উচিত হয়নি তোমার, এটা আমি বলতে চাই। তুমি যদি অন্য কোনো জায়গার ছেলে হতে, গুমা ছাড়া ছাল ছাড়িয়ে নিতাম, কিন্তু এলাকার তো যারা তোমায় নামানোর চেষ্টা করছে তারা হয়তো জানো না তুমি কতটা কষ্ট করো। বলো না, ভালোভাবে বললাম, মানে ইমোশনাল হয়ে বললাম। আর জেনারেটর মামুনি আমি মাল বেচছি, ওরকম আইটেম চলে আসবে আমি বুঝতে পারিনি। নাচা শুরু করে কামারাটি গিয়ে রক্তদান শিবিরের স্টেজে জেনারেটর মামুনি বা এরকম টাইপের কথা না বলাই আমার মনে হয় বেস্ট। আর রক্তদান শিবির এটা সাংস্কৃতিক জায়গা, এখানে যদি আমি গিয়ে এখন সেটা ভাঙা বলি সেটা মানাবে না, বাজে দেখাবে, বুঝতে পারলাম তো। রাজুদা এই যে যারাই তোমাকে এই যে কোশ্চেন গুলো করছে, এই যে আশেপাশে দেখো এরা টিকটকার। বলছি রাজুদা গুমার ছেলে তো তুমি, সবার কথার উত্তর দেওয়া উচিত না। নাচ দেখতে পারো, আর অন্য কেউ কোশ্চেন করলে জেনারেটর দিদি, হ্যাঁ অভদ্র মহিলা, হ্যাঁ নোংরা নিম্নমানের মহিলা। বলছি তোমার পরোটাটাও তো ভাই ভাবছিলাম কিছু বলবো না, এলাকার লোক। বলছি তোমার পরোটা যেভাবে বানাও, যেভাবে হাইজেনিক তুমি, ওই যে খাচ্ছে ওইটাই অনেক ভাগ্য ভালো। বলছি আলুটা ঠিকভাবে ছোলো তো, হাতে হ্যান্ড গ্লাভস পরে আটাটা মাখো তো। এইবার রাজুদা বলবে আমি তো গরিবদের জন্য পরোটা বানাই, 30 টাকা দাম নেই, আমি তো এরকম মেনটেন করতে পারবো না। বলছি রাজুদা কথাও ঠিকভাবে মেনটেন করে চলো। তো ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলতে চাই, যে কামারহাটি তো খুব সুন্দর জায়গা, মানে ট্যালেন্টেড জায়গা। কামারহাটি, দমদম, মানে কলকাতা খুবই স্ট্যান্ডার্ড জায়গা, মানে খুবই আলাদা জায়গা। বলছি সারা বছর কষ্ট করে আলাদা আলাদা ট্যালেন্ট নিজের মধ্যে বানায়, আর্টের পিছনে নিজের টাইমটা খরচা করে, কিভাবে শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায়, বুঝতে পারছো তো? বলছি পশ্চিমবাংলা ছেড়ে সবাই, বাংলা কন্টেন্ট ছেড়ে সবাই হিন্দিতে শিফট হচ্ছে, বাইরে চলে যাচ্ছে, বোম্বে চলে যাচ্ছে, বুঝতে পারছো তো ট্যালেন্ট গুলো কেন যায়? তার জন্য বলি এই সেটা ভাঙা নায়কের কিছু কথা শুনতে হবে। ফুড ব্লগারদের যতদিন না আমি শেষ করছি ততদিন তো ভিডিও চলেই যাবে। তো 2025টা আমার, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। হাসতে থেকো, বাঁচতে থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, চল টাটা। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা কার ব্রেন লেওরা রে।